গাড়ি হবাই আসলো কাজে সহযোগিতা করছে 12টা থেকে আগুন লাগছে। এখন কয়টা বাজে? 3টা বাজে মনে হয়। এখনো মনে করেন যে নিয়ন্ত্রণে অল্প একটু নিয়ন্ত্রণে আইছে। আগুনটা লাগছে ওই সাইডে, ফিনিশিং সাইডে আগুন লাগছে। এখানে পানি দিলে তো কাজ হবো না। ভিতর থেকে যত সময় আমরা ঢুকতে না পারবো তত সময় পারবো না। বারোটা 50 টাইমে ওই দিক দিয়ে আমাদের 11টা 50-এর দিক দিয়ে আগুন লাগছে। তখন আমাদের বসেরা বলতেছে যে তোমরা সবাই নামো, নিচে নামো তাড়াতাড়ি, আগুন লাগছে। পরে আমরা নামছি, নামার পরে বাইরে দেখি যে এমন অবস্থা, জানালা দিয়ে ধোয়া বাইরেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে। এই কারণে পানি আগুনটা আর নিয়ন্ত্রণে আসতে পারে না। এখন পর্যন্ত আগুন চলতেই আছে ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আগুন 6তলা ভবনের দোতলায় ওয়্যার হাউসে লাগছে। এখানে প্রচন্ড ধোঁয়া আছে এবং তাপ আছে। আগুন আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যেন আগুনটা না ছড়া যায় এবং আগুনটাকে সীমাবদ্ধ রাখার জন্য। তবে ভাই নির্বাপন করতে সময় লাগবে, যেহেতু অনেক ধোঁয়া এবং তাপ আছে। আর এখানে জানেন পুরোটাই ফেব্রিক্স। এটা এখনো বলা যাবে না ভাই, এগুলো আমাদের 9টা ইউনিট কাজ করতেছে এই মুহূর্তে। আগুনের পরিস্থিতি কম না, এটা আরো চালু হলে যদি আমার যদি এটা স্টিল গোডাউন না হয়, যদি প্লাস্টার গোডাউন হতো তাহলে হয়তো এখন আগুনটা হতো। মানে নিচে দোতলায় হলো স্টিল গোডাউন, পানিটা দিলে পানিটা কোনো কাজে হয় না। ট্রিটমেন্টের মাল থাকে, আপনার বডি আছে, কার্টনের এইগুলা ক্ষতি তো অনেক হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। ওখানে আপনার কার্টন আছে আর কি, বডি কমপ্লিট, এটা ইনফেকশনের ট্রিটমেন্টের বডি, হ্যাঁ সব ট্রিটমেন্টের মাল। এটা শোনা যাচ্ছে নাকি ইলেকট্রিক সার্কিটের কারণে হয়তো আগুনটা লাগছে, এরকম ভাবে বলতেছে সবাই। আমি জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে ইলেকট্রিক সার্কিট, কিন্তু আসলে মূলত আমি সঠিকভাবে এটা জানি না, তাদের মাধ্যমে হয়তো শুনতে পারলাম এই বিষয়টা। আমরা কাজ করতেছি, কাজ করার মাধ্যমে দেখতেছি যে হট করে শোনা যাচ্ছে ফায়ার আয়না বাজতেছে। ফায়ার আয়না বাজার পর দেখতেছি যে হচ্ছে আগুন ধরার শব্দ শোনা যায়। লাস্টে সবাই ওরা বলে যে সবাই আস্তে আস্তে বের হয়ে চলে যান। আমরা সকলে বের হয়ে আস্তে আস্তে চলে আসি। বর্তমানে আসে আমরা নিরাপদ অবস্থায় আছি। এই অবস্থা না, বর্তমানে আল্লাহর রহমতে কোনো কিছু ক্ষতি হয়েছে না বা কোনো কারো ক্ষতি হয়নি।